হ্যালো ভিউয়ার্স, সবাইকে আসসালামু আলাইকুম এবং আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। গত 20শে জুলাই রোজ রবিবার হয়ে গেল ধলাই নূন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতা 2025। তো আপনাদের সবাইকে এই উদ্বোধন অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং এই উদ্বোধন অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই উদ্বোধন অনুষ্ঠান সুন্দরভাবে উদ্বোধন করেন আমাদের ধলাই নূন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব পারভিন আক্তার। উদ্বোধন অনুষ্ঠানটি আপনারা দেখতে থাকুন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন, এই আশা ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। আপনারা দেখতে থাকুন ধলাই নূন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতা 2025-এর উদ্বোধন অনুষ্ঠান। ধন্যবাদ। খেলাধুলা শুধুমাত্র জয়ী হওয়ার জন্য না, জয় পরাজয় এখানে থাকবে। আর আমরা এখানে খেলাধুলা হলো আনন্দের জন্য, ঠিক আছে? আমরা এখানে সময়টা অনেক সুন্দর একটা সময় কাটাবো। এখান থেকে আমরা কি করব, মানে এই সময়টাকে আমরা এনজয় করব। আর খেলাধুলা তো আমাদের শরীর সুস্থ থাকার জন্য খেলাধুলাটা আমাদের খুবই প্রয়োজন, ঠিক আছে? কেন খেলবো আমরা? এরকম কোনো আমাদের এরকম টেন্ডেন্সি থাকবে না যে আমরা ডিসিপ্লিন ভঙ্গ করে আমরা নিজেরা জয়ী হওয়ার জন্য এখানে আক্রমণাত্মকভাবে কাউকে আমরা আক্রমণ করব। তাহলে আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে খেলাধুলা করব, সবাই ভালো থাকবো, সেই মেন্টালিটি নিয়ে আমাদের এই আজকের এই খেলা শুরু হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। খেলা সম্পর্কে কথা বলবেন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব পারভিন আক্তার। আজকে এখানে আমরা যে একত্রিত হয়েছি, আমরা টিচাররা আছি, তোমরা আছো, এখানে আমরা একটা সুন্দর একটা উদ্দেশ্য নিয়ে একত্রিত হয়েছি। খেলাধুলা এটা হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে একটা, অর্থাৎ ফুটবল টিম, এখানে 2টা টিম আছো। তোমরা এমন কিছু করবে না, তারা সুন্দর নির্দেশনা দিয়েছে তোমাদের যে রেফারির সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে, বাইরের কারো কথা আমরা শুনবো না। দুপাশে 2জন করে 4জন টিচার থাকবে, আর যারা দর্শক থাকবে সেখানে আমাদের টিচাররা থাকবে। কিন্তু যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের সিদ্ধান্তটাই আমরা চূড়ান্ত বলে ধরে নিব। আরেকটা হচ্ছে আমরা খেলাধুলাকে আমরা কি করব, অর্থাৎ সহপাঠ ক্রমিক কার্যক্রম, এটা বুঝো, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, অর্থাৎ পড়াশোনার পাশাপাশি আমাদের খেলাধুলা চলবে। সুতরাং খেলা করি, বাচ্চারা খেলাধুলা না করার কোনো তাদের শরীরে রোদ লাগে না, তারা প্রকৃতির কাছাকাছি যেতে পারে না, তারা রোদে যায় না, বৃষ্টিতে ভিজে না, যার জন্যে আমরা বাচ্চারা বিভিন্ন সমস্যায় ভোগে। এটা 1 নম্বর হচ্ছে তারা ফিজিক্যালি আনফিট হয়ে যায়, আর ফিজিক্যালি তারা দুর্বল হয়ে যায়, তাদের মনোযোগ নষ্ট হয়, তাদের সৃজনশীল ক্ষমতা হারায়। সেটা থেকে যেন আল্লাহ পাক আমাদের সেই ধরনের প্রবলেম থেকে যেন আমাদের উত্তরণ করে, আমাদের সহায়তা করে, সেই জন্য সে আশাবাদ ব্যক্ত রেখে আমি শেষ করছি। আর সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ।